মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ। চাঁদাবাজির গদিতে আগুন জ্বালো একসাথে, চাঁদাবাজের গদিতে আগুন জ্বালো একসাথে, খুনিদের গদিতে আগুন জ্বালো একসাথে, খুনিদের গদিতে আগুন জ্বালো একসাথে। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, লাল জুলাইয়ের বাংলায় খুনিদের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠাঁই নাই, আমার ছেলের বাংলায়। লাল জুলাইয়ের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, খুনিদের ঠাঁই নাই, লাল জুলাইয়ের বাংলায়। লাল জুলাইয়ের বাংলায় খুনিদের ঠাঁই নাই, হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয় না শেষ, চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ। মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, সন্ত্রাসবাদ হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের খবর দে, সন্ত্রাসবাদের খবর দে, সারা বাংলায় খবর দে। বাঁশের লাঠি তৈরি করো, চাঁদাবাজের চুল করো, চাঁদাবাজ গোলাই করো, হাঁসের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের গোলাই করো, হাঁসের লাঠি তৈরি করো, বাঁশের লাঠি তৈরি করো, চাঁদাবাজের ধুলাই করো। গাজীপুরের চৌরাস্তায় বিকেল বেলা চাঁদাবাজের বিরুদ্ধে লাইভ করার জন্য রাতের বেলা এক সাংবাদিক ভাইকে কিভাবে গলা কেটে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে ডিসি দপ্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মানববন্ধন করেছে। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি, আমাদের রক্ত দেওয়া এখনো শেষ হয়নি, আমরা এখনো রক্ত দিয়ে যাচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে দেখা যাচ্ছে এইভাবে চাঁদাবাজিদের যেভাবে মানুষদেরকে অত্যাচার করতেছে, খুন করতেছে, এইটা আর এইভাবে চলতে দেওয়া যায় না। জুলাইয়ের বাংলায় চাঁদাবাজদের ঠাঁই হবে না। আপনারা জানেন আজকে গাজীপুরে আমরা দেখেছি কিভাবে ভিডিও করার কারণে একজন সাংবাদিককে, চিন্তা করতে পারেন যে সাংবাদিক সারা বাংলার নিউজগুলোকে মানুষের সামনে তুলে ধরে, সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? যে হত্যাকাণ্ড হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, এর আগে আমরা এতটা প্রত্যক্ষ করি নাই। এই স্বাধীন বাংলায় এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আমরা ইন্টারিমকে বলতে চাই, এভাবে চাঁদাবাজদেরকে ছেড়ে দিলে আমরা ছাত্র জনতা ইন্টারিমকে সরাতে বাধ্য হব। আমরা চাই যে হত্যাকাণ্ড ঘটেছে অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার হোক। একই সাথে বাংলাদেশে চাঁদাবাজদেরকে সাহিত্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক। আপনারা সবাই অবগত আছেন গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে, আর লাল জুলাইয়ের 1 বছর সম্পূর্ণ হয়েছে। আজও যদি বাংলার জমিনে এরকম ঘটনা আমরা প্রত্যক্ষ করি, তাহলে আমাদের এই জুলাই রেগুলেশনের দরকার ছিল। আমি ইন্টারিমকে বলতে চাই, আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারেন, এর আগে অনেকগুলো ভিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, আপনি তেমন কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। আপনাকে বারবার সতর্ক করা হয়েছে যে দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায় নাই। যার কারণে সেই গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে, এটা বাংলার জমিনে মেনে নেওয়ার মতো কোনো ঘটনা নয়। বিশেষত জুলাইয়ের পরে এই ঘটনা জেনে আমরা কিভাবে চুপ থাকতে পারি? আমরা কি জুলাই করেছিলাম চাঁদাবাজদের এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য? আমরা কি এই জুলাই করেছিলাম এভাবে নৃশংসভাবে হত্যা করার জন্য? একটা সময় আমরা দেখতাম ছাত্রলীগ এরকম ভাবে চাঁদাবাজির ঘটনা ঘটাতো।